রাজধানীতে হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ আনোয়ার হোসেন, বদিউজ্জামান শাহিন, মরিয়ম, শাহাদাত হোসেন, উর্মি বেগম। প্রিয় সাংবাদিকবৃন্দ, একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের একজন ঋণ বিতরণকারী কর্মকর্তা 15 এপ্রিল 2026 তারিখে ঋণ সংক্রান্ত কাজে রাজধানীর রামপুরা থানাধীন দক্ষিণ বনশ্রীর একটি মার্কেটে গেলে এক নারীর সাথে সেখানে তার পরিচয় হয়। সেই নারী ঋণ গ্রহণে আগ্রহী বলে তার কাছে নিজের পরিচয় দেয় এবং এই ভুক্তভোগীর কাছ থেকে তার একটা ভিজিটিং কার্ড নেয়। পরবর্তীতে এই ভুক্তভোগীর সাথে ওই নারীর বেশ কিছুদিন মোবাইল ফোনে নিয়মিত কথা হতো এবং তাদের মধ্যে কথা বলতে বলতে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই নারী প্রস্তাব দেয় বনশ্রীর ইউনিটি হাসপাতালের সামনে দেখা করার জন্য। তো নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে পৌঁছানোর পর অন্য এক নারী এই ভুক্তভোগীকে রিসিভ করে এবং রিক্সা যোগে বিভিন্ন গলি অতিক্রম করে খিলগাঁও থানাধীন একটা ফ্ল্যাটে নিয়ে যায়। তো ফ্ল্যাটে প্রবেশ করার কিছুক্ষণ পরপরই খুব অল্প সময়ের মধ্যেই অতি দ্রুত সেখানে আরো 4 জন লোক উপস্থিত হয়। তারা উপস্থিত হয়ে এই ভুক্তভোগীকে বেধড়ক মারপিট করে এবং তাকে নগ্ন করে ওই নারীর সাথে তার কিছু আপত্তিকর ভিডিও ধারণ করে। এই ভিডিও ধারণ করার পরে তার মোবাইল ফোন, মানি ব্যাগ, নগদ অর্থ, ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপরে আসামিরা ভুক্তভোগীর কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ব্যাংক হিসাব থেকে বিকাশ এবং উপায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোট 1,10,000 টাকা আত্মসাৎ করে। একই সাথে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। একটা পর্যায়ে ভুক্তভোগী বাধ্য হয়ে খিলগাঁও থানায় 22 জুন 2026 তারিখে একটা মামলা দায়ের করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই মামলা দায়ের হওয়ার পর ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের সাউথ ডিভিশন এটা গত 2 জুলাই মামলাটা আমাদের কাছে আসে হস্তান্তর হয়ে আসার পরে আমরা প্রাথমিক তদন্ত শেষ করে 3 জুলাই দিবাগত রাতে সারা রাত ধরে আমরা রাজধানীর সবুজবাগ, বাড্ডা এবং খিলগাঁও এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করি। এই সমন্বিত অভিযান পরিচালনা করে এই হানি ট্র্যাপ চক্রের মোট 5 জন সদস্যকে গ্রেফতার করি। এ সময় তাদের কাছ থেকে 9টি মোবাইল ফোন, 1টি ওয়াকি-টকি এবং নগদ 4,000 টাকা উদ্ধার করা হয়। তো আমরা তাদের কাছ থেকে এই জব্দকৃত ডিভাইসগুলো পর্যালোচনা করে প্রাথমিক তদন্তে যেটা পেয়েছি যে এই চক্রটা একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে নির্যাতন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। এই আলামতগুলা এই ডিভাইসগুলা থেকে আমরা পেয়েছি এবং এই সব তথ্যের ভিত্তিতে সম্ভাব্য আরো ভুক্তভোগী এবং এই অপরাধ চক্রের সাথে জড়িত আরো যারা আছে তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের তদন্ত চলমান রয়েছে।